29শে জুলাই 1911 সালের সন্ধেতে কলকাতার শ্যামবাজারে মানুষের ঢল নামল। দীর্ঘ 800 বছরের পরাধীনতার ইতিহাসে সেই দিন প্রথম সবাই বুক ফুলিয়ে বলতে পেরেছিল, আমরা জিতেছি, মোহনবাগান জিতেছে। বাঙালিরা নাকি ব্রিটিশদের শুধু হারিয়েছে তাই নয়, একেবারে আইএফএ শিল্ড নাকি জিতে নিয়েছে খালি পায়ে খেলে। কেউ যেন সেদিন বিশ্বাসই করতে পারছিল না এই ঘটনা সত্যি নাকি স্বপ্ন। 3 বছর আগে ক্ষুদিরাম বসুর ফাঁসির বদলা 11 জন বাঙালি মাঠে নিয়ে নিল। মোহনবাগান ক্লাব গঠন হয় 1889 সালের 15ই আগস্ট। স্বাধীনতা দিবস ও মোহনবাগানের প্রতিষ্ঠার তারিখ কিন্তু এক। মোহনবাগানের প্রথম ম্যাচ ছিল ইডেন হিন্দু হোস্টেলের সাথে। সেখানে তারা 1-0 গোলে হেরে যায়। প্রথম টুর্নামেন্টেও ব্যর্থ হতে হয়। 1893 সালের কুচবিহার কাপে বিশেষ পারফরমেন্স কিন্তু দেখা যায়নি, কিন্তু কেউ ভাবেওনি সামনের 10 বছরে সব ইতিহাস বদলে দেবে এই ক্লাব। 1904 সালে চুঁচড়োতে গ্ল্যাডস্টোন কাপের ফাইনালে ডালহাউসি ক্লাবকে 6-1 হারিয়ে দেয় মোহনবাগান। শিবদাস ভাদুড়ি একাই 4 গোল দিয়ে দেন। শিবদাস ভাদুড়িকে সাহেবরা বলতেন স্লিপারি শিবদাস, কারণ তাকে কিছুতেই আটকানো যেত না। 1906 সালে নিয়মের অজুহাতে মোহনবাগানকে আইএফএ শিল্ড টুর্নামেন্ট থেকে বসিয়ে দেওয়া হয়, কিন্তু 1907 সালে মোহনবাগান ফেরত এলো অন্য চেহারায়। 1907 ও 8 সালের কুচবিহার কাপ, লক্ষ্মীবিলাস কাপ এবং 1909 ও 10 সালের গ্ল্যাডস্টোন কাপ সব জিতে নিল মোহনবাগান এই সামান্য 3 বছরের মধ্যে। এই রকম পারফরমেন্সের পরে প্রথমবারের মতো মোহনবাগানের সামনে খুলে গেল সেই ঐতিহাসিক 1911-র আইএফএ শিল্ড টুর্নামেন্টে খেলার দরজা। দ্য গ্রেট শিবদাস ভাদুড়ি ছিলেন সেই টুর্নামেন্টে মোহনবাগানের অধিনায়ক। 11 জন বাঙালি যোদ্ধা, সব বাঘা বাঘা দল, যেরকম রাইফেল ব্রিগেড, মিডলসেক্স রেজিমেন্ট, ক্যালকাটা রেঞ্জার, সবাইকে হারিয়ে একদম সোজা ফাইনালে পৌঁছে গেল। আরও অবাক করার ব্যাপার, ফাইনালে মোহনবাগান পৌঁছলো গোটা টুর্নামেন্টে একটাও গোল না খেয়ে। কোনো দল মোহনবাগানকে গোল দিতে পারেনি, যা বাঙালিদের কাছে সেই দিন রূপকথার থেকে কম কিছু ছিল না। ফাইনালে মোহনবাগানের সামনে ছিল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট। সেই প্রথম 800 বছরে ভারতীয়রা বিশ্বাস করেছিল আমরাও জিততে পারি। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে গরিব খেটে খাওয়া মানুষ, এমনকি যারা ফুটবল কী জিনিস সেটাই জানে না, সেই সব মানুষও আসতে শুরু করে কলকাতায়। 800 বছর পর বদলা নিচ্ছে মোহনবাগান। বলা হয় ভিড় সামলাতে সেই দিন ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানিকে স্পেশাল ট্রেন চালাতে হয়েছিল এবং সরকারকে চালাতে হয়েছিল এক্সট্রা স্টিমার। টিকিটের দাম 1 টাকার থেকে বেড়ে হয়ে গেছিল 15 টাকা। বলা হয় 1 লক্ষ মানুষ সেদিন মাঠে এসেছিলেন এবং সেই সবার সামনে 1 গোলে পিছিয়ে থাকার পরেও 2 গোলে বিদেশি শত্রুদের হারিয়ে দেয় মোহনবাগান। ইতিহাস সৃষ্টি হয়। প্রথম ভারতীয় দল হিসেবে খালি পায়ে ব্রিটিশদের থেকে আইএফএ শিল্ড ছিনিয়ে নেয় মোহনবাগান। কংগ্রেস যা পারছিল না সেটা সেই দিন করে দিয়েছিল মোহনবাগান। এই ঘটনার 36 বছর পরে দেশ স্বাধীন হয়। পরের বছর শিবদাস ভাদুড়ি দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়ে দেন হাবুল সরকারকে এবং দলে আসেন 16 বছরের গোষ্ঠপাল দ্য গ্রেট। আর এই ঘটনার 10 বছর পরে মুখোমুখি হয় বাঙালির ইতিহাসের সবচেয়ে বড় 2 বন্ধুত্ব অবশ্যই মাঠের বাইরে। 1921 সালের 8ই আগস্ট কোচবিহার কাপের সেমিফাইনালে প্রথমবার দেখা হয় ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের। ম্যাচটি 0-0 ড্র হয়েছিল। বাংলার ফুটবলে আমরা কি আবার 11 জন বাঙালির টিম দেখতে পাবো? কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটি শেয়ার করুন আপনার ফুটবল প্রেমী বন্ধুদের সাথে। একদিনের জন্য হোয়াটসঅ্যাপের ডিপি এই মহান দলের ছবি হয়ে যাক।